এই দুনিয়ার মধ্যে জজ কোর্ট বিচার করে, সেই বিচার যদি পছন্দ না হয়, জজ কোর্টের বিরুদ্ধে হাইকোর্টে আপিল চলে। হাইকোর্টে যখন আপিল করে, হাইকোর্ট বিচার করেছে, বিচারপতির বিচার আপনার পছন্দ হয় নাই, আপনি সুপ্রিম কোর্টে আপিল করবেন। সুপ্রিম কোর্টের বিচার যখন আপনার পছন্দ হয় নাই, আপনি রিভিউ আবেদন করবেন। এই বেঞ্চ সেই বেঞ্চ করে রিভিউ করে সর্বশেষ প্রেসিডেন্ট পর্যন্ত নেওয়া যায়। এটা হলো দুনিয়ার বিচার। কিন্তু আখিরাতের বিচার আহকামুল হাকিমিন করবেন। আহকামুল হাকিমিনের ব্যাখ্যায় বলা হয়, আহকামুল হাকিমিন এমন চিফ জাস্টিসের নাম, এমন মহাবিচারকের নাম, বিচার দিবসের ওই অধিপতির নাম, যিনি মাস্টার অফ ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের মালিক আল্লাহ তাআলা। তিনি যাকে যেই রায় দেবেন, দুনিয়ায় আপিল চলে, কিন্তু আল্লাহর রায়ের বিরুদ্ধে কোনো আপিল চলবে না। যাকে যে সিদ্ধান্ত দিয়েছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আর কোনো আপিল চলবে না, আর কোনো আপিল চলবে না। এজন্য আল্লাহ কারো চোখের দিকে তাকিয়ে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ কি কথা বলতে ভয় পায়? কি মনে হয় আপনাদের? আল্লাহ কি পুলিশ ধরবে? নাউজুবিল্লাহ কর। আল্লাহ ভয় পান? বরং সেদিন নবীরা আল্লাহর সামনে জবান খুলতে নবীদের জবান শুকিয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, আজকে মুসিবতের দিন বিচার হবে। বিচার কার্যকর করার জন্য পয়গম্বর সাইয়্যিদুনা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হবে। বিচারের কাঠ গড়ায় নূহ দাঁড়িয়েছেন। একদিকে তিনি আবুল বাশার, আর একদিকে আল্লাহর পয়গম্বর। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাব আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী, বুখারী শরীফ তিনি লিখেছেন, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, মানবতার কিতাব, মানব জাতির মুক্তির কিতাব, মুক্তির দিশারে, মুক্তির সনদ। আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী বাণী কোরআনে হাকিমের পরে এই জমিনে যত কিতাব আছে, তার মধ্যে সবচাইতে বেশি বিশুদ্ধ কিতাবের নাম হলো বুখারী শরীফ। বলি সুবহানাল্লাহ। কোরআনের পর তাহতাল আরদ, তাহতাস সামা ওয়া ফাওকাল আরদ, জমিনের উপরে আসমানের নিচে কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম হলো বুখারী শরীফ। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর উপরে আল্লাহ রহম করুক বলে আমি। ইবনে খুলদুন বলছেন যে গোটা উম্মতে মুহাম্মদী ইমাম বুখারীর কাছে ঋণী হয়ে গেছে। আল্লাহু আকবার। তিনি বলেন এই ঋণ জগতে কেউ শোধ করতে পারবে না। একজন ব্যক্তি এই ঋণ শোধ করার চেষ্টা করেছেন, তিনি হলেন ইবনে হাজার আসকালানি। তিনি ফাথুল বারী বুখারীর তাফসীর করেছেন। বুখারীর প্রায় 1000 খানেক তাফসীর, 3000-এর উপরে তাফসীর পৃথিবীতে বের হয়েছে। এই 3000-এর উপরে যে তাফসীর বের হয়েছে, সবচেয়ে বিশুদ্ধ বুখারীর তাফসীরের নাম হলো ফাথুল বারী। সুবহানাল্লাহ। মাত্র 26 বছর বয়সে এই তাফসীর লিখে ফেলেছে। লেখার প্রাক্কালে মুকদ্দম অর্ধেকটা লেখা হয়েছে। ইবনে হাজার অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছেন, ও রব, তোমার হাবিবের কিতাব বুখারী শরীফের তাফসীর লিখছি, অর্ধেকটা লেখা হয়ে গেছে, আমি অসুস্থ, আমি দঈফ, আমি দুর্বল, জানি না কি হবে। তবে তোমার কাছে আরজি, আমি যেন তোমার এই কিতাবের, তোমার রাসূলের বাণীর তাফসীরটা লিখে শেষ করে যেতে পারি, এর মধ্যে আমার মৃত্যু দিও না। আল্লাহ তাআলা অসুস্থতা থেকে ইবনে হাজারকে সুস্থ করে দেন। মাত্র 26 বছর যখন বয়স হয়েছে, ওই 26 বছর বয়সের ভেতরে তিনি বুখারীর ব্যাখ্যা ফাথুল বারী লিখে শেষ করে দিয়েছে। ইমামে বুখারী এই কিতাব নূহ আলাইহিস সালামের আলোচনা দ্বারা শুরু করেছেন। সুবহানাল্লাহ। যারা বুখারীর ব্যাখ্যা করেন তারা বিশ্লেষণ করে বের করেছেন, তাফসীর করে বের করেছেন।
হাজার হাজার নবী পৃথিবীতে এসেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই দুনিয়ায় আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। এই 1,24,000 পয়গম্বরের মধ্যে সবার থেকে আলাদা করে ইমাম বুখারী কেন নূহ আলাইহিস সালামের নাম নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা নূহ আলাইহিস সালামের জিকির করে কেন তিনি বুখারী শুরু করলেন? এর উত্তরে বলা হয়, নূহ আলাইহিস সালাম এমন নবী যিনি এই দুনিয়ায় প্রথম তাগুতের বিরুদ্ধে সোচ্চার দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের আগে উমরে তাকবীনীর হিসেবে পৃথিবীকে আবাদ করার জন্য যে আসবাবি বিষয়গুলো প্রয়োজন, এই বিষয়গুলো আঞ্জাম দেওয়ার জন্য নবীরা এসেছেন। আদম আলাইহিস সালামের কাজ ছিল একটা, হযরতে ইদ্রিস আলাইহিস সালামের কাজ ছিল একটা, শীশ আলাইহিস সালামের কাজ ছিল একটা। তাদের কাজ ছিল কৃষি কাজ করা, তাদের কাজ ছিল কাপড় বোনানো, তাদের কাজ ছিল উমরে তাকবীনী। পৃথিবীতে যে বস্তুবাদী, এই পৃথিবীতে বস্তুর দ্বারা পৃথিবীকে কিভাবে ঢেলে সাজাতে হবে সেই ইলম দিয়ে সেই কাজ করে তারা দুনিয়াকে সুসজ্জিত করেছে। আর সর্বপ্রথম এই পৃথিবীতে তাগুতের বিরুদ্ধে যিনি কথা বলেছেন, যিনি বাতিলের বিরুদ্ধে চোখে চোখ রেখে নোটে নোট রেখে যিনি কথা বলেছেন, যিনি বাতিলের বিরুদ্ধে, কাফিরের বিরুদ্ধে, ইসলাম বিরোধীদের বিরুদ্ধে পৃথিবীতে সর্বপ্রথম যাকে তাড়াতে হয়েছে তিনি হলেন পয়গম্বর নূহ আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এজন্য নূহ আলাইহিস সালামের কথা ইমাম বুখারী সর্বপ্রথম এনেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূহ তিনি কাঠগড়ায় দাঁড়ান। আল্লাহ তাআলা বললেন, হে নূহ, এখন তোমাকে জিজ্ঞেস করা হবে, তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিলাম, তোমার কওম ছিল, তোমার জাতি ছিল, যাদের দায়িত্বে, যাদেরকে দাওয়াত দেওয়ার জন্য তুমি দায়িত্বশীল ছিলে। আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল আহকাম সর্বপ্রথম হাদিসের মধ্যে বিশ্ব নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। হে দুনিয়ার মানুষেরা, খবরদার, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে জিজ্ঞেস করবে। নিজে ফজরের নামাজ পড়তে যান, যুবক ছেলে ঘরে ঘুমিয়ে থাকে, তাকে আরাম করতে দিয়ে আপনি ফজরের নামাজ পড়েন, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন। আপনার ছেলে ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে, এই ছেলে আপনার বিরুদ্ধে আন্দোলন করে, আপনার বিরুদ্ধে মামলা দিয়ে আল্লাহর কাছে অভিযোগ করে কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। এজন্য এই সন্তানের দায়িত্ব বাবার উপরে আছে না নাই? রাষ্ট্রের জনগণের দায়িত্ব, রাষ্ট্রের সরকারের উপরে, পরিবারের দায়িত্ব পরিবারের কর্ণধারের উপরে, বোনের দায়িত্ব ভাইয়ের উপরে, স্ত্রীর দায়িত্ব স্বামীর উপরে। যে যেখানে দায়িত্বশীল, অফিস ম্যানেজার তার দায়িত্বে তার কর্মচারী, ওসি সাহেবের দায়িত্বে তার থানা, টিএনও সাহেবের দায়িত্বে সমগ্র থানার এরিয়া, এমনি ভাবে ডিসি সাহেবের দায়িত্ব, একজন এমপির দায়িত্ব তার নির্বাচনী এরিয়া। এই দায়িত্বগুলোর জবাব না দিয়ে একটা মানুষ এক কদম সামনে যেতে পারবে না। নূহ কি দাওয়াত দিয়েছে বলো? আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর আব্দুল গফফার আব্দুল্লাহ সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি তাদেরকে ডাক দিয়েছি, তাদেরকে আমি আহ্বান করেছি, লাইলা ওয়া নাহারা, আমি ক্লান্তিহীন দাওয়াত দিয়েছি। দিনকে দিন বলি নাই, রাতকে রাত বলি নাই, সকালকে সকাল বলি নাই, দুপুরকে দুপুর বলি নাই, অবিরাম দাওয়াত দিয়ে গিয়েছি। তাদেরকে শান্তির কথা শুনিয়েছি, আশার কথা শুনিয়েছি। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আপনি ক্ষমাশীল, আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য তাদেরকে আহ্বান করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি তাদেরকে দাওয়াত দিলাম, দুনিয়ায় তারা আমার দাওয়াত শুনলো না, তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ পাক এবার বলবেন, আচ্ছা এক পক্ষ থেকে কথা নিলে তো হবে না, কথা দুই পক্ষ থেকে নিতে হয়, ঠিক কিনা?
এক পক্ষের কথা নিয়ে বিচার করা যায়, ওইটা যেতে পারে ভারতের আদালতে, এটা হতে পারে ফ্যাসিবাদের আদালতে, এটা হতে পারে চাঁদাবাজদের আদালতে, এটা হতে পারে মানব রচিত সংবিধানের আদালতে, কিন্তু আল্লাহর আদালতে সাক্ষী, বাদী, বিবাদী, আসামি সবার কথা না শুনে সাক্ষী প্রমাণ ছাড়া কোনো বিচার হয় না, ঠিক কি না? আমি আমাদের খতিব বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব, আমাদের গর্বের প্রতীক আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাবো। কি বলে তার শুকর আদায় করব, প্রাণটা ভরে গেছে যখন দেখেছি গত জুমায় তিনি বয়ান করেছেন যে ইংরেজরা আমাদেরকে শিখিয়েছে বিচার বছরের পর বছর চলে যায়, এটা মুসলমানদের বিচার ব্যবস্থা হতে পারে না। মুসলমানদের বিচার ব্যবস্থা হবে, মুসলমানদের কোরআনের আইন অনুযায়ী বিচার হবে, সেই বিচার এক সপ্তাহের বেশি সময় লাগে না। সুতরাং ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে ধরে এনে ফাঁসির মঞ্চে দিয়ে তাদেরকে হত্যা করার জন্য সঠিক বিচার হলে, কোরআন অনুযায়ী বিচার হলে এক সপ্তাহ বেশি লাগার কথা না, ঠিক কিনা? ইংরেজরা মামলা বছর পর বছর আমাদের শিখায়। পয়গম্বর নূহ তার কথাটা বলাই যথেষ্ট ছিল যে আমি দাওয়াত দিয়েছি, তারা শুনে নাই। কিন্তু আল্লাহ এতটুকু ক্ষান্ত না, আল্লাহ বলছেন হ্যাঁ তোমার কওমকে এখন জিজ্ঞেস করা হবে তারা দাওয়াত পেয়েছে কিনা। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামের জাতিকে, কওমে নূহকে আহ্বান করা হয়েছে। নূহ আলাইহিস সালামের কওম এবার উপস্থিত। আল্লাহ তাআলা কওমে নূহকে বলছেন, হে নূহুর কওম, এই লোকটাকে তোমরা চেনো কিনা? তারা বলছে জি চিনি, উনি নূহ, আমাদেরই ভাই, আমাদেরই ভ্রাতুষ্পুত্র, আমাদেরই চাচা, আমাদেরই মামা, আমাদেরই খালু। আচ্ছা আচ্ছা, এখন আমি তার হিসাব নিচ্ছি। তাকে বলেছি দাওয়াত দিয়েছে কিনা। তিনি বলেছেন তিনি তোমাদেরকে দাওয়াত দিয়েছে। তোমরা কি দাওয়াত পেয়েছো? তারা বলবে আল্লাহ জীবনেও আমাদেরকে দাওয়াত দেয় নাই। বলি নাউজুবিল্লাহ। দেখছেন এই বিষয়টা? আল্লাহর সামনে দাঁড়িয়ে কে ওয়াসিরু কাওলাকুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। যে আল্লাহ প্রকাশ্যের খবরও জানেন, গোপনের খবরও জানেন, অন্তর খবরও যিনি জানেন তিনি কে? সেই আল্লাহর সামনে দাঁড়িয়ে কি কয় যে নূহ কোনদিন আমাদেরকে দাওয়াত দেয় নাই। বলি নাউজুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আচ্ছা পয়গম্বর নূহ আর তার কওম, দুটি পক্ষ হয়ে গেছে, দুই পক্ষের কথা দুই রকম হলো। পয়গম্বর নূহ বলেন তিনি দাওয়াত দিয়েছেন, নূহর কওম বলে তারা দাওয়াত দেয় নাই। সুতরাং এর বিচার কিভাবে হবে? অবশ্যই এখানে সাক্ষ্যদাতার প্রয়োজন আছে না নাই? ওয়া শাহিদু ওয়া মাশহুদ। আল্লাহ কসম খাচ্ছেন সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ। এখন সাক্ষ্যদাতার যে কসমেরা কারা? নূহ আলাইহিস সালামকে বলবেন তোমার পক্ষে সাক্ষ্যদাতা কেউ আসেনি? আল্লাহর হাবিব বলেন, নূহ আলাইহিস সালাম এবার বলবেন আল্লাহ আমার পক্ষে সাক্ষ্য দেওয়ার মতো আছে, এবং তারা হলো আখেরি জামানার দুর্যোগপূর্ণ মুহূর্তে আগত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতিম উম্মতেরা। সুবহানাল্লাহ। তাহলে এই যে কসম খেলেন সাক্ষ্যদাতা, এটা আমাদেরকে বুঝিয়েছে। আল্লাহু আকবার। এক নম্বর তাফসীর শাহেদের উম্মতে মুহাম্মদী। উম্মতে মুহাম্মদী এবার আসবেন। আল্লাহ পাক বলবেন উম্মতে মুহাম্মদী তোমরা আখির জামানার শেষ নবীর দুর্যোগপূর্ণ মুহূর্তের উম্মত। আজকে তোমরা সাক্ষী দেওয়ার জন্য আহকামুল হাকিমিনের আদালতে দাঁড়িয়েছো। যাহা বলিবে সত্য বলিবে, সত্য ছাড়া মিথ্যা বলিবে না। বলো তোমরা কি জানো? এবার আমি আপনি আমরা উম্মতে মুহাম্মদীরা গর্ব ভরে আল্লাহর কাছে বলবো রব্বুল আলামিন আপনার পয়গম্বর আবুল বাশার আব্দুল গফফার আব্দুল্লাহ সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম, যিনি পৃথিবীতে এসেছে প্রায় 1000 বছর পর্যন্ত গোটা মানবতাকে
দাওয়াত দিয়েছে, তার দাওয়াতকে প্রত্যাখ্যান করে গাদ্দার উম্মত পৃথিবীতে তার সাথে বেঈমানি করেছে, অবশেষে প্লাবন হয়েছে, সেই প্লাবনে তারা ধ্বংস হয়েছে। আবার আজকে এসে উল্টা নবীর বিরুদ্ধে আপনার সামনে মামলা দিচ্ছে। আল্লাহ, সাক্ষী হয়ে গেছে না? সাক্ষী হয়ে গেছে। এবার পয়গম্বর নূহ খুশি না বেজার? রায় হবে, আহকামুল হাকিমিন রায় দেবেন। ইতিমধ্যে নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে যারা গাদ্দার, কিছু বুদ্ধিজীবী থাকে না, এই বুদ্ধি বিক্রি করে খাওয়া পরজীবী, এগুলো মানবতার দুশ্মন। দেখবেন এখন কিছু সুশীল নামের অশ্লীল বের হয়েছে, এরা প্রথম আলোর পক্ষে কথা কয়, এরা ডেইলি স্টারের পক্ষে কথা বলে। যখন এই প্রথম আলো আর ডেইলি স্টারের উস্কানিতে আমার দেশের মুফাসসির আল্লামা সাইদিকে ফাঁসি দেওয়া হয়, যখন নিজামী সহ কাদের মোল্লা সহ বিনা দোষে বিভিন্ন আল্লাহ ওয়ালাদেরকে এদেশে ফাঁসির রশিদে ঝোলানো হয়, তখন এই পত্রিকাগুলোর বিরুদ্ধে তারা পক্ষে বলেছে এবং তারা তখন মত বলে নাই। আর এখন যখন এই দুইটাকে ধ্বংস করার জন্য তৌহিদি জনতা জেগেছে যে বাংলাদেশের জমিনে থেকে বাংলার বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে না, তখন এগুলোকে এরা মত বলছে। অথচ স্মরণকালের শ্রেষ্ঠ মত তারা শাহবাগে ঘটিয়েছিল, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই বুদ্ধিজীবী নামক সুশীল নামক অশ্লীল লোকগুলো এবার কানাকানি ফিসাফিসি করে তারা বের করবে উম্মতে মুহাম্মাদি কিভাবে সাক্ষী দেয়, আমরা দুনিয়ায় কবে আসলাম আর তারা কবে আসলো। হযরতে নূহ আলাইহিস সালামের 2000 বছর পরে পৃথিবীতে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ এসেছেন। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ 2000 বছর পর হযরতে ঈসা রূহুল্লাহ দুনিয়ায় এসেছেন। ঈসা রূহুল্লাহ 600 বছর, 570 বছর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন। আল্লাহর নবীর বিদায় থেকে নিয়ে আজ পর্যন্ত আরো 1500 বছর হয়ে গেছে, এভারেজ প্রায় 6000 বছর পার হয়ে গেল। রব্বুল আলামিন 6000 বছর পরে পৃথিবীতে আসা উম্মত কিভাবে সাক্ষী দেয়, তারা কি দেখেছে যে কে দাওয়াত দিয়েছে কে দাওয়াত দেয় নাই? সুতরাং আমরা আপনার কাছে সঠিক বিচার চাই। আল্লাহু আকবার। তাদের কথার যুক্তি আছে না নাই? উম্মতে মুহাম্মাদি সাক্ষী দেয় 6000 বছর আগে ঘটনা ঘটছে, না দেখে কেমনে সাক্ষী দেয়? এটা তো আর দুনিয়ার সাক্ষী না যে মামলার বয়স হয় 30 বছর আর মামলার সাক্ষীর বয়স হয় 22 বছর। আছে না নাই? মামলার সময় তার বাপও জন্মগ্রহণ করে নাই, যখন ঘটনা ঘটছে ওই সময় তার বাপেও জন্মগ্রহণ করে নাই, তার বাপেরও বিয়ে হয় নাই, সেই মাসুম বাচ্চা ওই মামলার সাক্ষী হয়। এরকম আদালত এই পৃথিবীতে আছে না নাই? কিন্তু আল্লাহর কাছে এগুলো চলবে? আল্লাহ বলবেন, আচ্ছা উম্মতে মুহাম্মাদি, তোমরা যে সাক্ষী দিলে এই সাক্ষীর ভিত্তি কতটুকু তোমরা দেখেছো? ওই সময় উপস্থিত ছিলে? এরা তো সঠিক বলছে, তোমরা তো ছিলে না। এখন আপনারা আমরা উম্মতে মুহাম্মাদি ভেবাচাকা খেয়ে যাবে। আসলে তো এখন কি করা যায়? এখন কাফেরদের মধ্যে বুদ্ধিজীবী থাকলেও আমাদের মধ্যে বুদ্ধিজীবী আছে না নাই? আলেমরা আছে না? আলেমদের সাথে পরামর্শ করবে কি করা যায়। কারণ আলেমরা বলবে আজকে এই জটলা খুলবে না, এই জটলা খোলার জন্য প্রধান আইনজীবীকে লাগবে। সুবহানাল্লাহ। প্রধান আইনজীবী তিনি যে আইনজীবী যদি ওকালতি করার জন্য আহকামুল হাকিমিন জাজের সামনে তিনি দাঁড়ানোর সাথে সাথে আহকামুল হাকিমিন আল্লাহ তাআলার কুদরতি খলিফা শীতল হয়ে যায়। তিনি হলেন আমার নবী, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে ডাকা হবে ওয়া শাহিদিন, সাক্ষ্যদাতার কসম। সাক্ষ্যদাতা হিসেবে এতক্ষণ পর্যন্ত তাফসীরের ব্যাখ্যা হয়েছিল উম্মতে মুহাম্মাদি। এবার যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার এভাবে করছেন যে তারা আটকে গেছে নতুন করে, আবার এখন আল্লাহর নবী তিনি সাক্ষ্যদাতা হিসেবে এসেছেন। এখন ওয়া শাহিদু ওয়া মাশহুদ, শাহিদুনের তাফসীর হলো এখন স্বয়ং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
শাহেদের তাফসীর এতক্ষণ ছিল উম্মতে মুহাম্মদী, এখন হইল স্বয়ং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলবেন রব্বুল আলামিন, হ্যাঁ আমার উম্মত কোনো মিথ্যা কথা বলে নাই, সত্য 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 তারা দাওয়াত দিয়েছিল, দাওয়াত দিয়ে তারা দাওয়াত দিয়ে সেই দাওয়াত নূহ আলাইহিস সালামের দাওয়াত তারা অস্বীকার করেছে। এটাই বাস্তব, এটাই সঠিক। ওই নূহ আলাইহিস সালামের কওম বলবে আল্লাহ এই কথাও আমরা মানি না। নাউজুবিল্লাহ। কেন বলবে যে উম্মত তো এসেছে ৬০০০ বছর পরে, নবীও তো এসেছে ৪০০০ বছর পরে। কারণ নূহ আলাইহিস সালামের ২০০০ বছর পরে ইব্রাহিম খলিলুল্লাহ, তার ২০০০ বছর পরে হযরত ঈসা রূহুল্লাহ ৪০০০, এর ৫৫০ বছর, ৪৫০০ বছর পরে তিনি আসছেন। তার কথা আপনি কিভাবে নেন? আল্লাহ তাআলা এবার বলবেন হ্যাঁ এটাও তো ঠিক আছে। আচ্ছা নবী মুহাম্মদ আপনি বলুন আপনার কথার দলিল কি? আল্লাহু আকবার। এখন আরো সাক্ষী দরকার, ওই সাক্ষী কে হবে? এবার আল্লাহর নবী বলবেন আল্লাহ আমার সাক্ষী হচ্ছে আপনার কোরআন। সুবহানাল্লাহ। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি। আল্লাহ তাআলা বলেন আমি নূহকে তাদের কওমের কাছে প্রেরণ করেছিলাম, তিনি দাওয়াত দিয়েছেন দিনেও রাতেও। এই দাওয়াত শুনে তার কওম কানে তুলা লাগিয়ে তারা বসে রয়েছে, দাওয়াত শুনে নাই, অস্বীকার করেছে, বিরুদ্ধ আচরণ করেছে। এই কথাগুলো তো আল্লাহ কোরআন বলছে। সুতরাং আমার সাক্ষী, আমার দলিল হলো কোরআন। এই ৩ নাম্বার শাহেদের ব্যাখ্যা, সাক্ষ্যদাতার ব্যাখ্যা হলো স্বয়ং আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। অবশ্যই নূহ দাওয়াত দিয়েছিল। এবার শাহেদের ৪ নাম্বার ব্যাখ্যা হলো স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। তাহলে শাহেদের ৪টি ব্যাখ্যা পেলাম। ১ নাম্বার উম্মতে মুহাম্মদী, ২ নম্বরে স্বয়ং নবীজি, ৩ নাম্বার আল্লাহর কোরআন, ৪ নাম্বার স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া শাহিদিউ ওয়া মাশহুদ। মাশহুদ কারা? মাশহুদ হলো যার পক্ষে বা বিপক্ষে সাক্ষী হয় নূহ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা এটাই বলেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মধ্যবর্তী উম্মত বানিয়েছি এই জন্য যে তোমরা কিয়ামতের ময়দানে অন্য নবীদের ব্যাপারে সাক্ষী হবে, তারাও তোমাদের ব্যাপারে সাক্ষী হয়ে যাবে। এবার কওমের লোকেরা কয় আল্লাহ আপনিও তো পক্ষপাতিত্ব করলেন। নাউজুবিল্লাহ। কত বড় গাদ্দার। তারা জানে যে আল্লাহর কাছে রেকর্ড আছে। আল্লাহর কাছে রেকর্ড আছে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রেকর্ড তো আছে। এবার বলবে আল্লাহ তাআলা আপনি কি করলেন? আপনিও তো নবীর পক্ষে কথা বললেন, মুহাম্মদের পক্ষে কথা বললেন, উম্মতে মুহাম্মদের পক্ষে কথা বললেন, পয়গম্বর নূহুর পক্ষে কথা বললেন। আপনি নিরপেক্ষ রইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন তাহলে আমার কথাও যদি তোমরা না মানো, না বিশ্বাস করো, এবার আমি বিচারের ধারা অন্য করে দেই। তোমার হাত, তোমার পা, তোমার জবান, তোমার চক্ষু, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কি বলে এগুলো দেখি। এবার আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তে গোয়াত হামচুনি দুস দিদাম লব্বে গোয়াত হামচুনি বুসিদাম। আল্লাহ তাআলা বলবেন জবান বন্ধ হয়ে যাও, সাথে সাথে জবান বন্ধ হয়ে যাবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম,
সাথে সাথে এই আসামিদের দুটি হাত কথা বলা শুরু করে দেবে আর তারা আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিয়ে বলবে ও রব্বুল আলামিন আমি তার হাত আমি বলছি তারা মিথ্যা কথা বলেছে আমাকে ব্যবহার করেছে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ন্যায় এবং ইনসাফের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে আমাকে ব্যবহার করা হয়েছে এই কথা বলে বলে হাতগুলো আল্লাহর কাছে সাক্ষী দেবে তাহলে ওয়াশাহিদিন সাক্ষ্যদাতার কসম এক নাম্বার উম্মতে মুহাম্মদী দুই নাম্বার স্বয়ং নবী তিন নাম্বার কোরআনে হাকিম চার নাম্বার স্বয়ং আল্লাহ তাআলা পাঁচ নাম্বার সাক্ষী হলো আসামির দুই হাত সুবহানাল্লাহ ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম পাঁচ নাম্বার সাক্ষ্য হলো এবার তার পা সাক্ষী দিবে তার পা বলবে রব্বুল আলামিন হাত যা বলছে সব সত্য বলেছে এই হলো পাঁচ নাম্বার সাক্ষী এবার ছয় নাম্বার সাক্ষী নেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন এবার আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যে লেখক ফেরেশতারা ছিল ওই সম্মানিত ফেরেশতাদের হাজির করবেন ওই ফেরেশতারাও বলবে রব্বুল আলামিন এই পাপগুলো তারা করেছে এখন স্বীকার করতেছে না ছয় নাম্বার তাফসীর সুবহানাল্লাহ সাত নাম্বার তাফসীর তারা যেই জায়গায় বসে পাপ করেছে ওই জায়গা সাক্ষ্য দেবে আল্লাহু আকবার আট নাম্বার তাফসীর তার চোখ সাক্ষ্য দিবে চোখ বলবে রব্বুল আলামিন আমার দ্বারা এই কাজ হয়েছে এমনি ভাবে ওয়া জুলুদুহুম তার চামড়া সাক্ষী দেবে ওয়া ক্বালা লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন এবার এই লোকগুলো তাদের চামড়াকে বলবে ও আমার চামড়া ও আমার ত্বক তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলে আমার বিরুদ্ধে সাক্ষী দিলে তুমি তো আমার এরপর আমার বিরুদ্ধে সাক্ষী দিলে এবার তার চামড়া তার নখ তার অঙ্গ প্রত্যঙ্গ বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন কেন সাক্ষী দেব না এই অপরাধগুলো তো তুমি করেছো দুনিয়ায় আমাদের বলার ক্ষমতা ছিল না এজন্য নিশ্চুপ নিবৃতে সহ্য করেছি দেখেছি বুঝেছি কিন্তু কথা বলার শক্তি ছিল না আজকে আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছে এইজন্য তোমার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে আজকে আমি সাক্ষী দিয়ে দিলাম ওয়া শাহিদুন ওয়া মাশহুদ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন কি আমিও করি সমস্যা করে সমস্যা করি ভালোবাসি লোক বেশি থাকবে না কিছুদিন আগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ এই চারটি কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবার জমিনে ঘটে যাওয়া একটি ট্র্যাজেডির ব্যাপারে বলছেন কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ আল্লাহু আকবার কুতিলা ক্বালা ইবনু আব্বাসিন আই হুলিকা ধ্বংস করে দেওয়া হয়েছে আসহাবুল উখদুদ ওই সমস্ত গর্তকারী ক্ষমতাধর ব্যক্তিকে আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ যারা গর্ত করে গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে সেই আগুনের মধ্যে মুসলমানদেরকে বিনা দোষে নির্দ্বিধায় জুলুম করে নির্যাতন করে পুরে পুরে ধ্বংস করে মেরেছিল তারা ধ্বংস হয়ে গেছে আল্লাহু আকবার এবার আসেন আসহাবে উখদুদ কি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআনের ব্যাপারে চোখ আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের শাসনকর্তা করে পাঠানোর প্রাক্কালে তিনি বলেন, মুআয, সেখানে গিয়ে তোমার বিচার ব্যবস্থাকে আঞ্জাম দিতে হবে। তুমি বিচারক হবে, তুমি ফায়সালা করবে, বিচার বিশ্লেষণ করবে। তোমার কাছে মানুষ মামলা নিয়ে আসবে, তোমার কাছে মানুষ মীমাংসার কথা নিয়ে আসবে। তুমি যে মীমাংসা করবে, এক্ষেত্রে সবার আগে তুমি কি দেখবে? এবার হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিচার ব্যবস্থার কালে সবার আগে আমি ফলো করব আল্লাহর কোরআন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, মুআয, যদি কোরআনের মধ্যে তুমি খুঁজে না পাও, এ কথা বলেন নাই যে যদি কোরআনের মধ্যে না থাকে, এটা বলেন নাই। কি বলছেন? যদি কোরআনে তুমি খুঁজে না পাও, তার অর্থ জগতের সবকিছু কোরআনে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, মুআয, তুমি যদি কোরআনে খুঁজে না পাও তাহলে কি করবে? সাইয়্যিদুনা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোরআনে খুঁজে না পাই তাহলে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দেখে নেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এটাই বলেছেন। বিদায় হজের ঐতিহাসিক বক্তব্যে আল্লাহর নবীর ইন্তেকালের 87 দিন আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দেন, খুতবা দেন, বিদায় হজের ভাষণ দেন। বিশ্ব নবী সেদিন মসজিদে নামিরার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর নবী বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। হে আমার আখেরি জামানার ধৈর্যপূর্ণ উম্মতেরা, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, শুনে রাখো, আমি নবীজির বিদায় হয়ে যাবে। আমি নবীকে দেখে দেখে তোমরা সবকিছু পেয়েছো। আমার যখন বিদায় হয়ে যাবে, আমি কি রেখে গেলাম? তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটি বিষয়ে রেখে গেলাম। লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটি জিনিস যদি তোমরা ধরতে পারো, শক্ত করে এই দুটিকে যদি অবলম্বন করতে পারো, তোমরা কোনোদিন ধ্বংস হবে না, পদভ্রষ্ট হবে না। এই দুটি জিনিসের একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাত রাসূলিহি, আল্লাহর নবীর সুন্নাত, আল্লাহর নবীর তরিকা, আল্লাহর নবীর হাদিস। তাহলে বুঝতে হবে যেটা আমরা কোরআনে পাবো না, সবার আগে এটা হাদিসে খুঁজতে হবে। কোরআনে যেহেতু পাই নাই, এবার আমরা হাদিসের কাছে জিজ্ঞেস করি। এবার হাদিস খুলে দেখি, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি হাদিস গ্রহণ করেছেন। ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি যেই হাদিস বলে গেছেন, আসহাবুল উখদুদের হাদিস, রিয়াদুস সালেহিনের মধ্যে আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি যেই হাদিস গ্রহণ করেছেন, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হযরতে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিস গ্রহণ করলেন, তাফসিরে ইবনে কাসির যার সাক্ষী দেয়। এবার আসহাবে উখদুদের কথা বলতে গিয়ে আমার নবীর জন্ম থেকে নিয়ে 70 বছর আগে আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার নবী, মানব দানবের নবী, জিন ইনসানের নবী, সাদা কালোর নবী, আরব আজমের নবী, নবীদেরও নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিনের জন্ম থেকে সুদূর 70 বছর আগে ইয়ামান অধ্যুষিত নাসরাত নামক এলাকায় একটি ট্র্যাজেডি, দুর্ঘটনা ঘটেছিল। একটা আন্দোলন হয়েছিল, একটা গণ অভ্যুত্থান হয়েছিল, একটা সংগ্রাম হয়েছিল। ওই সংগ্রাম, ওই গণ অভ্যুত্থান, ওই আন্দোলন, ওই হাঙ্গামা ছিল, ওটার নাম হলো আসহাবে উখদুদ। বলি সুবহানাল্লাহ। ইয়ামান হলো সৌদি আরবের সীমান্ত রেখা যেখানে শেষ হয়েছে, প্রান্ত সীমা শেষ হয়ে যে সীমানা শুরু হয়েছে, এটাকে বলা হয় ইয়ামান। এই ইয়ামানকে যুগে যুগে শাসন করেছে হিমিয়ার নামক একটি গোত্র। সেই হিমিয়ার গোত্রের সর্বশেষ রাজা, অধিপতির নাম ছিল ইউসুফ জু নওয়াস লানাতুল্লাহি আলাইহিম আজমাইন, যে ছিল ফ্যাসিবাদী এক নিকৃষ্টতর শাসক। বলি নাউজুবিল্লাহ।
ইউসুফ জু নওয়াজ তার সময় জাদুঘরদের মাধ্যমে জাদু মন্ত্র দিয়ে সে তার দেশকে পরিচালনা করত। তার জাদুঘরদের মধ্যে সে একেবারে সবার বড় ভূমিকায় ছিল, শ্রেষ্ঠ জাদুঘর। সে বয়োবৃদ্ধ হয়ে গেল। বয়স্ক হওয়ার পরে সে বলল, জাহাপানা, আমি তো বুড়া হয়ে গেছি, কখন মরে যাই জানি না, এজন্য দেশে একটি কম্পিটিশন দাও। সেই কম্পিটিশনে, সেই প্রতিযোগিতায় একটা সন্তানকে বাছাই করো যে মেধাবী হবে, আর এই মেধাবী সন্তানটা সে আমার কাছে আসবে, রাজকীয় প্রটোকলে আমি তাকে জাদু শিখাবো, সেই জাদুবিদ্যা দিয়ে আপনি আপনার রাজত্ব ধরে রাখবেন। বলি নাউজুবিল্লাহ। এলাকায় খোঁজা হলো, খুঁজো একটি ছোট্ট মেধাবী ছেলেকে পাওয়া গেল, যার নাম হচ্ছে আব্দুল্লাহ। যার নাম কি? আব্দুল্লাহ ইবনে তামুর। আল্লাহর নবী বললেন, এই দুনিয়ায় যত নাম আছে, এই দুনিয়ায় মানুষ নাম রাখে, যত ধরনের নাম আছে, সমস্ত নামের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামুর। আব্দুল্লাহকে কম্পিটিশনের মাধ্যমে, প্রতিযোগিতার মাধ্যমে সিলেকশন করা হলো, ইলেক্টেড করা হলো, সিলেক্টেড করা হলো, নির্বাচিত করা হলো, চয়ন করা হলো। এই নির্বাচিত, চয়নকৃত, ইলেক্টেড, সিলেক্টেড ছেলেটা, মুনতাখাব ছেলেটা, মুক্তাবাজ ছেলেটা, যার নাম হলো আব্দুল্লাহ, সে রাজার পরিবারে থেকে, রাজার তত্ত্বাবধানে, রাজার বাড়ি থেকে পণ্ডিতের বাড়ি গিয়ে তিনি জাদু শিখে আসেন। আবার জাদু শিখে রাজার বাড়িতে আসে। রাজার যে মেহমানখানা আছে, রাজার যে সরাইখানা আছে, রেস্ট হাউস, গেস্ট হাউস, সার্কিট হাউস আছে, অতিথিয়তালয় আছে, ওই জায়গায়, ওই মেহমানদারিতে রাজার প্রটোকলে বড় হচ্ছে, বাদশার কাছে রাজ্যশালার মধ্যে বড় হচ্ছে। এভাবে সে রাজার বাড়ি থেকে, ইউসুফ জু নওয়াজের বাড়ি থেকে পণ্ডিতের বাড়ি গিয়ে গিয়ে জাদু শিক্ষা করে করে আবার ফিরে আসে। দীর্ঘদিন চলল। হঠাৎ করে একদিন, এটা হযরতে ঈসা রুহুল্লাহর জামানা, আল্লাহর নবীর আগমনের আগে ঈসা রুহুল্লাহর যেই ধর্ম ছিল, ওই ধর্ম তার হাওয়ারিদের ধর্ম ছিল, ওই ধর্মের প্রচার হতো খ্রিস্ট ধর্ম। ওই ধর্মের, ওই জামানার একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিল, যার নাম ছিল ফাইমুম। এই ফাইমুম নামক আল্লাহর ওলি গোপনে দাওয়াত দেওয়ার জন্য তিনি এই নাজ্জার এসেছেন। তিনি এই দেশে এসে, ইয়ামান অধ্যুষিত এই এলাকায় এসে তিনি এবার তাবু করেছেন, শিবির স্থাপন করেছেন। আর ওই শিবিরে গোপনে গোপনে তিনি মানুষকে কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করেছেন। নাজির দিদাম আয় বেরাদার, এক মসজিদ মে দো ইমাম, মুসলমান গোয়ান আল্লাহ আল্লাহ, হিন্দু গোয়ান রাম রাম। ভাইরা আমার, এভাবে দাওয়াতি কাজ হচ্ছে। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেবেন, वस्तु बाके नालम के दे गर्दा वरनीस वस दस्ते तू हेचे दस्तो बाला तोरनीस आरा के तू राह देही कसे गम ना कुनात वरा के तू गम कुनी कसे राह बारनीस। अल्लाह ताला যদি কারো ভাগ্যে হেদায়েত নসিব রাখেন ওই ছেলেকে কেউ হেদায়েত থেকে বঞ্চিত করতে পারে না। আর যদি আল্লাহ তাআলা কাউকে হেদায়েত না দেন গোটা দুনিয়া মিলে তাকে হেদায়েত দিতে পারে না। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া মান ইউদলিলহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, এনানে খুতবা দস্তে খাজাদান। আল্লাহর ওলি ফাইমুম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছে, তাওহীদের কথা বলছে,
রিসালাতের কথা বলছে, আখিরাতের কথা বলছে, পরকালের কথা বলছে, কবরের কথা বলছে, হাসরের কথা বলছে, মিজানের কথা বলছে, সিরাতের কথা বলছে। এই কথাগুলো শুনে শুনে মানুষগুলো চাতকের ন্যায় তার দিকে তাকিয়ে থাকে। এই ছোট্ট ছেলে আব্দুল্লাহ যেতে যেতে তার তাঁবুর মধ্যে ঢুকে কিছুক্ষণ কথা শুনলো। কথাগুলো শুনে শুনে এবার আব্দুল্লাহর মনে হলো, হায় হায়, আমি যে একটা বদমাশ জাদুঘরের কথা শুনি, ওই বদমাশ জাদুঘরের কথাগুলো কত নিকৃষ্ট কথা, আর আল্লাহর ওলি ফাইমুম যে কথা বলে এটা কত উত্তম কথা। তাহলে ফাইমুমের কথাগুলো আমার নিয়মিত শোনা দরকার। के बात है ये दिल में छुपा ही नहीं जाती, पानी के सिवा आग बुझा ही नहीं जाती। ऐसो खोता जा फोको दिया क्या मेरे दिल में, है शोला जाने आग का दर या मेरे दिल में। আমার ভাইরা, এভাবে যখন দাওয়াতি কার্যক্রম চলছে, ফাইমুমের দরবারে বসে বসে তিনি শিখছেন, তাওরাত শিখছেন, জবুর শিখছেন, ইনজিল শিখছেন, আসমানি কিতাব শিখছেন। শিখতে শিখতে অনেক জানা হয়ে গেছে। এবার ফাইমুম একদিন আল্লাহ তাআলার আসমায়ে জাতের কথা, ইসমে আজমের কথা বললেন, কিন্তু ইসমে আজম কোনটা এটা তিনি বলেন নাই। ইসমে আজমের কথা শুনেছে। এবার আব্দুল্লাহ ফাইমুমকে জিজ্ঞেস করে, হে আমার ওস্তাদ, হে ফাইমুম, আপনি আমাকে ইসমে আজমের শিক্ষা দেন, আমি ইসমে আজম শিখতে চাই। এবার আল্লাহর ওলি ফাইমুম রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি ইসমে আজম আরো পরে শেখো, এখনো তোমার বয়স হয় নাই। এই মুহূর্তে যদি তুমি ইসমে আজম শিক্ষা করো, হয়তো কোনো বিপদ ডেকে আনবে, এই জন্য তোমাকে ইসমে আজম শেখাবো না। এই কথা বলে তিনি তাঁবুর বাইরে চলে গেলেন। আর এই ছেলেটা এই ফাঁকে মনে করলো, আমি দেখি কিভাবে ইসমে আজম শেখা যায়। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের কিতাবের মধ্যে তিনি লেখেন, এবার আল্লাহ তাআলা 99টা নামকে তিনি আলাদা আলাদা লিখলেন। এই 99টা নামকে আলাদা আলাদা লিখে প্রত্যেকটা নামকে এক একটা তীরের মাথায় তিনি লাগালেন, এক জায়গায় আগুন লাগালেন। এরপরে 99টা তীর একটার পর একটা ওই আগুনের মধ্যে ফেলতে লাগলেন। আর মনে মনে ভাবলেন, যেই নামটার মধ্যে ইসমে আজম আছে, ওই নামটা হয়তো আগুনের পুরে লাফ দিয়ে উঠে যাবে। হঠাৎ করে 99টা নাম লিখে মারতে মারতে নিক্ষেপ করতে করতে তিনি দেখলেন একটা নাম আগুনের মধ্যে পড়ে আগুন থেকে ছিটকে লাফ দিয়ে বের হয়ে আসলো। আমার ভাইরা, আমার ভাইরা, এবার এই যে ইসমে আজম শিখে ফেললো এই ছেলেটা, ইসমে আজম শেখার পরে যখন ফাইমুম কাজ করে তার তাঁবুর মধ্যে ফেরত এসেছে, এবার বলতেছে, ফাইমুম, আমি কিন্তু ইসমে আজম শিখে ফেলেছি। আল্লাহু আকবার। বললেন কেমনে? বলে এই কৌশলে শিখেছি। এবার ফাইমুম বললেন, তুমি সর্বনাশ করেছো, কোন বিপদ চলে আসতে পারে, এই ইসমে আজম শিক্ষা করেছো, চুপ থাকো, কাউকে শিখায়ও না। আর তুমি রাজার দরবারে যাও, তোমার দেরি হয়ে যায়, রাজা কি তোমার সাথে কোনো দুর্ব্যবহার করে? বলে হ্যাঁ, দেরি হলে রাজা আমাকে ধমকায়, পণ্ডিতের বাড়িতে দেরি হলে পণ্ডিত আমাকে শাস্তি দেয়। এবার বললেন, শাস্তি থেকে বাঁচার জন্য, ন্যায়ের পক্ষে কথা বলার জন্য তাওরিয়া করা যায়। তুমি যখন রাজার দরবারে যাবে, যদি দেরি হয় তখন বলবে আমার পণ্ডিতের বাড়িতে দেরি হয়ে গেছে, আমিও তো পণ্ডিত, সে অমুসলিম পণ্ডিত, আমি মুসলিম পণ্ডিত, তোমার মিথ্যা কথা বলা হবে না। আবার যখন তুমি পণ্ডিতের কাছে তোমার যেতে দেরি হবে, কারণ আমার এখানে তুমি সময় দাও, পণ্ডিত যদি তোমাকে মার দেয়, তোমাকে শাসন করতে চায়, তুমি বলবে রাজার দরবারে দেরি হয়ে গেছে, তার কারণ এই দুনিয়ায় যাদের ইলম আছে তারাই দুনিয়ার রাজা বাদশা, ঠিক কিনা? এই তাওরিয়ার উপরে তুমি কথা বলবে। বললো আচ্ছা। এবার পণ্ডিতের বাড়ি থেকে জাদু শিক্ষা গ্রহণ করে ফাইমুমের তাঁবুর মধ্যে আসে, এসে এই ছেলে অবস্থান করে, সেখানে আল্লাহর কিতাব শেখে, আল্লাহর সাথে পরিচিত হয়।
তাওহীদের কথা, রিসালাতের কথা, আখিরাতের কথার সাথে পরিচিত হয়। এগুলো শিক্ষা গ্রহণ করার পরে এবার আব্দুল্লাহ রাজার দরবারে যায়। রাজা বলে, দেরি হলো কেন, কোথায় ছিলে? বলে, পণ্ডিতের বাড়িতে ছিলাম। আবার পণ্ডিতের বাড়ি যাওয়ার পথে ট্রানজিট দিয়ে এই দেশে অর্থাৎ এই ফাইমুমের বাড়িতে তিনি দেরি করে সেখানে আসমানি কিতাব শিক্ষা গ্রহণ করেন, ইসলামকে শিক্ষা গ্রহণ করেন। যখন দেরি হয়ে যায়, ওই জাদুঘর বলে, দেরি হয়েছে কোথায়? বলে, রাজার বাড়িতে দেরি হয়েছে। এভাবে দীর্ঘদিন চলতে লাগলো। একদিন হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে তামুর তিনি চলতে লাগলেন। চলতে চলতে তিনি রাস্তার দিকে উঠে দেখে, এই যে আমাদের সামনে যেমন হাইওয়ে রোডে উঠলেন, রোডের উপরে দাঁড়িয়ে দেখে এই রোডের দুই দিকে হাজার হাজার মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। সকলের মধ্যে প্রাণহানির ভয়, চিৎকার চেঁচামেচি চলতেছে। তিনি গিয়ে দেখলেন যে সকলের মধ্যে ভয় কাজ করছে। তিনি জিজ্ঞেস করলেন, ভয় কিসের, এখানে কি হয়েছে? সবাই বলল, পথের মাঝখানে, হাইওয়ে রোডের মাঝখানে বিশাল আকৃতির, দানব আকৃতির একটি ভয়ঙ্কর প্রাণী সেখানে অবস্থান নিয়েছে। এমন ভয়ঙ্কর প্রাণী আমাদের নাজরানবাসী এর আগে কোনোদিন দেখে নাই। মনে হচ্ছে কেউ যদি আজ রাস্তার উপরে ওঠে, এই প্রাণী তাকে গিলে খাবে। এজন্য কেউ রাস্তার এপার থেকে ওপারে যায় না, ওপার থেকে এপারে আসে না। সকলে ভয় পাচ্ছে, বিপদে পড়েছে, তাই তারা বিপদের মধ্যে চিৎকার চেঁচামেচি চলতেছে। এবার এই আল্লাহর ওলি হযরতে আব্দুল্লাহ ইবনে তামুর বললেন, এটাই তো উত্তম সময়, এখন আমি পরীক্ষা নিব কার ঈমান সত্য, জাদুঘর সত্যবাদী না ফাইমুম সত্যবাদী। বলি সুবহানাল্লাহ। এটা আমার ক্যামেরা, এটা এখানে স্ট্যান্ড করা। তো আপনারা এই জায়গা দিয়ে যান আর আসেন, ক্যামেরা ক্রস হয়ে যায়। এই বায়ানটা সারা দুনিয়ায় দেখবে, সারা দুনিয়ায় দেখবে। আপনারা এই জায়গা দিয়ে যাচ্ছেন আসছেন, ডিস্টার্ব হচ্ছে তো পিছন দিয়ে যাবেন, কেউ আসে আর গেলেও নত হয়ে যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, যাই হোক, এবার তিনি কি করলেন, একটা এই হাইওয়ের আশপাশে পাথর পড়া থাকে না, একটি পাথর খুঁজে বের করলেন। বের করে তিনি ওই যে ইসমে আজম শিখেছেন, ওই ইসমে আজম পরে পাথরে ফু দিলেন। সুবহানাল্লাহ। ফু দিয়ে এবার তিনি বললেন, আল্লাহ, আমি পরীক্ষা করছি আমার ওস্তাদ ফাইমুমের দিন সত্য নাকি জাদুঘরের দিন সত্য। এই পাথর আমি নিক্ষেপ করবো, ইসমে আজম পরে ফুট দিয়েছি। পাথর যদি এই আজদাহা, এই হিংস্র প্রাণীর গায়ে লাগে, লাগার পরে যদি সে মরে যায়, ধ্বংস হয়, মানুষের ভয় ভীতি কেটে যায়, তাহলে বুঝবো ইসলাম সত্য ধর্ম, ফাইমুমের আনিত ধর্ম সত্য। আর যদি কিছু না হয়, তাহলে মনে করবো জাদুঘর সত্য। এই কথা বলে পাথরে ইসমে আজম পরে মেরেছে। মারতে দেরি, ওই পাথর গিয়ে সোজা ওই আজদাহা, ওই ভয়ঙ্কর প্রাণীর ঠিক মাথার বরাবর লেগে যায়। লাগার সাথে সাথে প্রাণীটা সেখানেই মরে যায়। আল্লাহ। ঘটনাটা গোপন রইল, হাজার হাজার মানুষের দেখলেন। সুবহানাল্লাহ। ঘটনা আর গোপন নাই, সবাই জেনে ফেলেছে। ওই সময়ের মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া বর্তমানের মতো তো আর ছিল না। তখনকার মিডিয়া যেই পদ্ধতিতে ছিল, সেই মিডিয়ার প্রধান খবর, আজকের তাজা খবর। আজকের কি খবর? তাজা খবর। আজকের তাজা খবর কি ছিল? শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহির জানাজায় বাংলাদেশের মানচিত্রে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ লোক সমাগম। সুবহানাল্লাহ। এটা বলে রাজকীয় মৃত্যু, এটাকে বলে রাজকীয় মৃত্যু। এরকম শহীদি মৃত্যু আল্লাহ আমাদের সকলকে নসিব করুক বলি আমিন। এরকম জানাজা কয়জনের হয়? প্রত্যেকটা লোক জানাজার মধ্যে চোখের পানি ফেলে কাঁদছে, আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছে, রব্বুল আলামিন, মাজলুম ওসমান হাদিকে তুমি মাফ করে দাও, শাহাদাতের মর্যাদা দাও। আল্লাহ আমার ভাই ওসমান হাদিকে শাহাদাতের মর্যাদা দান করুক বলি আমিন। কয়জনের হয় এরকম মৃত্যু? এটা তো রাজকীয় বিদায়। আরে মরতেই যখন হবে বিড়ালের মতো হাজার বছর বেঁচে থেকে লাভ নাই, সিংহের মতো একদিন বেঁচে থাকা এর চেয়ে দামি। ঠিক কিনা?
মুসলমান তো এভাবে তার বিদায় হবে। ভাইরা মান, ওই দিনের তাজা খবর হয়ে গেল, সব জায়গায় খবর ছড়িয়ে পড়লাম। রাজার তত্ত্বাবধানে থেকে লালিত যে সন্তান আব্দুল্লাহ ইবনে তামুর, এই সন্তানটা এত যোগ্য হয়েছে। রাস্তার মাঝখানে ভয়ঙ্কর প্রাণী, বন্য প্রাণী, বিরাট বড় আজদাহা এসে অবস্থান নিয়েছিল। সে যাকে তাকে হত্যা করতে পারত। ভয়ে হাজার হাজার মানুষ রাস্তার দুই দিকে অবস্থান নিয়েছে। এপার থেকে ওপার যায় নাই, আবার ওপার থেকে কেউ এপার আসে নাই। ভয়ঙ্কর প্রাণীর ভয়ে কেউ রাস্তা পারাপার হয় নাই। কিন্তু আব্দুল্লাহ সে এমন মন্ত্র পড়েছে, তার মন্ত্রের মাধ্যমে তার পাথরের আঘাতে, সামান্য পাথরের আঘাতে ওই প্রাণী সাথে সাথে ইন্তেকাল করেছে। খবর ছড়িয়ে গেছে সর্বত্র। ওই যে বাদশা, যে অগ্নি পূজারক এবং নিজে নিজে খোদাই দাবিদার ছিল, বলি নাউজুবিল্লাহ, খোদাদ্রোহী, ফ্যাসিস্ট, স্বৈরাচার, এই ইউসুফ জু নওয়াজ যে মন্ত্রণালয় চালাতো, সেই মন্ত্রণালয়ের একজন মন্ত্রী ছিল এক চোখ অন্ধ, এক চোখ কানা। এই মন্ত্রী এবার সে খোঁজ নিল যে আব্দুল্লাহ এত কিছু পারে, তাহলে আমার চোখটা সে ফিরিয়ে দিতে পারে কিনা, একটু তার কাছে যাই। সুবহানাল্লাহ। সকালবেলা সংসদে না গিয়ে আগে এসেছে আব্দুল্লাহ ইবনে তামুর রহমতুল্লাহ আলাইহির দরবারে। গেস্ট হাউসে এসে বলছে, আব্দুল্লাহ, আমার তো এক চোখ আছে, এক চোখ নাই। শুনেছি মানুষজন তোমার কাছে আসে, পানি পড়া দাও, ঝাড়ফুঁক করো, কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়, শ্বেত রোগ ভালো হয়ে যায়, আতুর, লুলা, খোরা, ল্যাংড়া সবাই ভালো হয়ে যায়। অন্ধ কি ভালো হয়ে যাবে? আব্দুল্লাহ বললেন, যদি আল্লাহ চান তাহলে অন্ধও ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি? এটা আবার কি? বলে, আমি আপনার চোখ ফিরাই দেই আল্লাহর ইচ্ছায়। যদি চোখ ভালো হয়ে যায়, তাহলে ওই আল্লাহর উপরে যদি ঈমান আনো, তাহলে আমি তোমাকে ঝাড়ফুঁক করব। আল্লাহু আকবার। অন্ধ মন্ত্রী, এক চোখ অন্ধ, সে বলল, আচ্ছা ঠিক আছে, দাও দেখি, তুমি ঝাড়ফুঁক করো, দেখি যদি চোখ ভালো হয়ে যায়, তুমি যা বলবে আমি তাই শুনব। এবার আল্লাহর ওলি ইসমে আসুম পড়ে তার চোখে ফুঁক দিল। চোখে ঝাড়ফুঁক করার সাথে সাথে ইসমে আসুমের কারণে আল্লাহর কুদরতে অন্ধ সাথে সাথে দৃষ্টি ফিরে পেল। সুবহানাল্লাহ।